কেন ভাই? আমি ভিক্ষা করি। ভিক্ষা করেন? এই যে ভিক্ষা করেন এই কথাটা বলতে খারাপ লাগে না আপনার? অবশ্যই খারাপ লাগে। কি সমস্যা আপনি ভিক্ষা করেন? আমার একটা হাত নাই, একটা পাও নাই। কই কই আপনার হাত নাই কোথায়? ওই পাটা নাই, এটা কি আলাদা পা? আর হাত, এই হাতটা নাই। আর এই হাতে সমস্যা কি? আমার এই হাত দুটো 6টা টুকরা। 6টা কোপ লাগছে। কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? ট্রেনে। হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্টে। আচ্ছা, প্রতিদিনে আপনার ইনকামটা কত একটু বলবেন? 1000, 1500। কি করেন এই টাকাটা? এই টাকাটা বাপ মা ঘরে খাওয়াই। আচ্ছা, বিয়ে করছেন? একটা মেয়ের সবচেয়ে আসল ঠিকানা কি জানেন? এটা জানে না। কারণটা কি জানেন? স্বামীর ঘর নাকি বাপ মায়ের ঘর? বাপ মার ঘর। কেন আপনি বিয়ে করেন নাই? না। বিয়ে করবেন না? শেষ বয়সে তো একজন মানুষ আপনাকে মানে যখন চলতে পারবেন না, ফিরতে পারবেন না, স্বামী ছাড়া তো আপন বলতে কেউ হয় না। ওই যে কয়দিনে বিয়ে করবো, কয়দিনে খাইবো, ছাইরা দিব। এই বিয়ে আমার তো দরকার নাই। কি ভাই? মানে কয়দিন বিয়ে করে খাবে দাবে তারপরে ছেড়ে চলে যাবে, এই জন্য করবেন না? তো কেমন মানুষ চান আপনি যে মানুষটা থাকবে আপনার সাথে? আমার মনে চাইলে আমার বাপ মারা যেন মনে চায় তাই কি সেনে দিব। যাদেরকে আপনি খাওয়াচ্ছেন, যখন আপনি চলতে পারবেন না, ফিরতে পারবেন না, এই হাত পা নিয়ে আর তখন আর চলার মতো কোনো ক্ষমতা থাকবে না, তখন কি আপনার বাপ মা তারা কি আপনাকে খাওয়াবে? না, অবাস আমি করি আর আমার খাওয়াইবো। এই যে আপনি যে ভিক্ষা করে যে টাকাটা খাওয়াচ্ছেন, তাদেরকে তাহলে কেন খাওয়াচ্ছেন? আর আমি চোখের মায়াতে খাওয়াই। কেন খাওয়ান? মায়াতে। মায়াতে আপনি খাওয়ান, তখন কি তারা কি আপনাকে মায়া করে খাওয়াবে, ঘরে রাখবে? না। এটা আপনি জেনে শুনেও তাদেরকে খাওয়ান আপনি? অবশ্যই খাওয়াই। খারাপ লাগতেছে না আপনার? অবশ্যই খারাপ লাগে। সব মানুষ হাত পা আছে, মানে সুন্দরভাবে চলতে পারতেছে, ফিরতে পারতেছে না। অনেক মানুষ যে ঈদে ঘুরতে যায়, ফিরতে যায়। আপনি জীবনে কখনো কোথাও ঘুরতে ফিরতে পেরেছেন? না। কেন? যাই নাই। যাইতে ইচ্ছে করে না? ওই যা সবচেয়ে আপনজন বলতে কে আছে আপনার? মা। ওই যে বললাম আমার বাপ মা আপন ছাড়া আর কেউ নাই। আমরা একটা মেয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, সে বলছে যে না, আমার আসল ঠিকানা আমার স্বামী। আমার মিথ্যা কথা পছন্দ করি না। আমার বিয়ে হয় নাই, যা কম সত্যি কথা বলি। মানে বিয়ে যদি হইতে চলে তো সেটা আসল ঠিকানা থাকতো কি স্বামীর ঘর? অবশ্যই থাকবো না, কি লেগে। বিয়ে করেন নাই বলে এখন বাবা মায়ের ঘরে আপনার আসল ঠিকানা? আজকাল বিয়ে করবো, একটা পেটে বাজায় দিলে এসব কই যাবো? বুঝি নেই কথাটা। ওই আজকাল বিয়ে করলে একটা পেটে সন্তান হয়ে পড়লে কই যাবো? এসব ধরুন আমার বাপ মা আমার একটু ঠাই দেয়, এসব তার তো ঠাই দিব না। একটা বিবাহিত মেয়ের আসল ঘর কোনটা আর একটা অবিবাহিত মেয়ের ঘর কোনটা, ঠিকানা কোনটা? বা এটা আমি মূর্খ মানুষ। না না, আপনি আমাকে একটু বলেন, যে মেয়েটা বিয়ে করে নাই তার আসল ঘর কোনটা? যার বিয়া বসে না ওরা অনেক আরামে আছে, আর যারা বিয়া বসে অনেক অশান্তি। আপনি বলতেছেন বিয়ে না করে আপনি শান্তিতে আছেন? হ্যাঁ, আমার এক চেট এক পেট যেন খুশি আমি হেনে যাইতে পারি। আর বিয়া বলে কই পদ্ধতি কিলো কই যা স্নান যান বক্কর চক্কর। এই জন্য আপনি বিয়ে করেন নাই? কিন্তু আপনার তো একটা পা নাই, দুইটা হাতেই অকাজু, একটা হাত নাই। কিন্তু এই মুহূর্তে যদি আপনার কোনো সমস্যা হয়ে যায় বা চলতে না ফিরতে পারেন, তাহলে তো স্বামী একমাত্র আপনার আসল ঠিকানা থাকতো। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। তাহলে মা বাবা কি দেখবে আপনাকে? মা বাবারেও আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ আছে, আল্লাহ দেখবে। আপনি একমাত্র ভরসা করেন আল্লাহকে, আর কাউকে না?